মায়েরা বোনেরা রাস্তায় যেদিন নেমেছিলেন সেই দিন রাত্রিবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুমোতে পারছেন না, একটার পর একটা ছক কষছেন। যেমন আজকে ডাক্তারদের গুলিয়ে দেওয়ার জন্য তিনি হঠাৎ করে ডাক্তারদের প্রতিবাদ ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে। কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়? স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে হঠাৎ করে আপনি পাল্টি খেলেন কেন? যদিও পাল্টি খাওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি সদ্য জন্মানো শিশুর থেকে সরল বলে যে বিজ্ঞাপন দেন এটা গোটা বাংলার মানুষ আসলে ঢপবাজি বলে, এটা আপনি জানেন। তবুও আপনি আজকে পৌঁছে গিয়ে বললেন যে ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন। করছি নয়, করব। আন্দোলন ঠান্ডা করার টেকনিক নিয়ে নিয়েছে। কিন্তু কদিন আগেই আপনি তৃণমূলকে তৃণমূলীদের দিয়ে, তৃণমূলের এমএলএ এমপিদের দিয়ে আপনি খুনিদের আড়াল করতে আপনারা প্রচার করছিলেন যে ডাক্তাররা নাকি, এই জুনিয়র ডাক্তাররা তারা নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে, তাদের জন্য 25 জনের মতো লোক নাকি মারা গেছে। এই কথা আপনি আমাদের ট্যাক্সের পয়সায় সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বলদের মতো 21 জন লয়ার পাঠিয়েছেন খুনিদেরকে বাঁচাতে, নিজেদের এই ক্রাইম করা দোষকে লুকোতে, যাদের জন্য দিনে আমাদের ট্যাক্সের টাকায় 3 কোটি টাকা করে খরচ হচ্ছে, সেই লয়াররা সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিদের কাছে তুলে ধরেছে। আর আপনাদের তৃণমূলের নেতারা তারা বলছে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি মৃত্যু ঘটেছে 25টা। মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এতদিন ধরে এই মিথ্যে গুজব ছড়িয়েই গেলেন, কারণ ওই মৃতা ডাক্তারের যারা শিক্ষক ছিলেন, সিনিয়র ডাক্তারেরা, যারা ওই মৃতা ডাক্তার বোনটির যারা সহযোদ্ধা এবং তার যারা বন্ধু, তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে যাতে গুলিয়ে দিয়ে মানুষ খেপিয়ে দেওয়া যায়, তাহলে এতদিন ধরে যে কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে ফুস হয়ে গেলেন কেন? কারণ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন আপনি ধরা পড়ে গেছেন, আপনি হারছেন। এই 26 কিংবা 26-এর আগে আপনার বিদায় আসন্ন হয়ে গেছে।